নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ সুস্বাদু কাটোয়া শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করব। চচ্চড়ি খেতে আমরা বাঙালিরা সকলেই কম বেশি ভীষণই পছন্দ করি, আর আজকে আমার এই চচ্চড়িটা গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে। তাহলে আর দেরি না করে চলুন বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। তার জন্য সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ চিংড়ি মাছের সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখানো হয়ে গেলে গরম কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের আলু আমি ডুমু করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে আমি সোনালি করে ভেজে নেব। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। আমি আমার বেশিরভাগ রান্নাই রিফাইন্ড অয়েলে বানাই, আপনারা এখানে চাইলে অবশ্যই সর্ষের তেলেও বানাতে পারেন। আলু ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে মিনিট 3 সময় ধরে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবার কিন্তু কোনো প্রয়োজন নেই, চিংড়ি মাছ হালকা করে ভাজলেই বেশি টেস্ট হয়। মাছ আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজবার সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এই পর্যায়ে যদি লবণটা ব্যবহার করা হয় তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায়। পেঁয়াজ আমার খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আদা রসুন ভাজা হয়ে গেলে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখন নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কাটা কুমড়ো আর বেগুন। কুমড়ো আর বেগুনের সঙ্গেও মিনিট 3 সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি কাটোয়া শাক। কাটোয়া শাকগুলোকেও আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম। এখন আবারও সমস্ত কিছু 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। তিন থেকে 4 মিনিট পর 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। মশলা কষাবার সময় যেহেতু আমি চিনি দিইনি, তাই এখনই আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আবারও সমস্ত কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোকে। এখন আবারও সমস্ত কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু নাড়াচাড়া হয়ে গেলে ফ্লেম একদম লো করে দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এই পর্যায়ে সবজিগুলো 50% মতন সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলোকে। আবারও 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি আবারও
7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ফ্লেম কিন্তু কোনোভাবেই হাই করিনি, ফ্লেম লোতেই আছে। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের সমস্ত সবজি প্রায় 100% মতন সেদ্ধ হয়ে গেছে। তার মানে আমাদের কাটোয়া শাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি একদমই তৈরি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল, আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।